আপনাকে কেন মারবো? আপনার তো এখানে কোনো দোষ নাই। যাকে আমি 5 বছর ধরে ভালোবেসেছি, যাকে আমার জীবন চেয়ে বেশি বিশ্বাস করেছি, সেই তোমাকে ধোকা দিয়েছে। আমি আসছি, বেশি লেট করিসনি, 10:30 বেজে গেছে। ঠিক আছে যা, ক্লাস শুরু হওয়ার আগে আমি পৌঁছে যাব। চলো, আমার জামা কাপড় সব ব্যাগে ভরে নিয়েছি। আর একবার ভালো করে ভেবে দেখো, তোমার আব্বা মা ভাই বোন সবাইকে ছেড়ে থাকতে পারবা তো? হ্যাঁ পারবো, তোমার জন্য আমি পুরো পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু তোমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না। আর মাত্র 4 দিন বাকি আছে, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে একে দিকে নিয়ে চলো। ভীষণ ভয় লাগে জানো, মাঝপথে তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবো না তো? না, মরে গেলেও না, যতই ঝড় তুফান আসুক, কথা দিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই থাকবো। পৌঁছে গেছি ভাই। হ্যাঁ বাবু, তুই চলে এসি মধু। আর সকাল থেকে জান্না ছটফট করছিল তোকে দেখার লেগে। তোর আব্বাকে ফোনটা লাগাতে বললো, ফোনটাও লাগলো না। বাড়ি এসে তোকে ফোন করে জানাবি নি? কষ্ট দিতে খুব ভালো লাগে না? মুখ টুক সব সঙ্গে কি হয়ে গেছে দেখো দিনি। খাওয়া দাওয়া ঠিক মতো করিস নাকি? কি হয়েছে মধু? কাঁদছো কেনে? এমনি, অনেকদিন পর তোমাকে দেখলাম তো তাই। আর তোকে বিদেশে যেতে হবে না, খেতে পারবে না, আবার চোখের সামনে থাকবি। চ মধু, ঘরে চ। তুই বাড়িতে ছিলি না, বাড়িটা একবার খালি খালি লাগতো। লে মধু লে, তুই মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করতে খুব ভালোবাসিস নি? তোর লেগে রান্না করেছি। টনি, বৌমার তো পরীক্ষা হয়ে গেছে, দাদুদিন শ্বশুর বাড়ি থেকে বৌমাকে লিয়ে আয়গা। না আব্বা, ওকে আসতে যাবো না। কেন? এতদিন পর বাইরে থেকে বাড়ি আসলি, বৌমাকে আসতে হবে না? না, ওকে আসতে হবে না। কি হলো বাবু, খাবি নি? বাবু বাবু, কি হয়েছে রে মধু? কিছু না। আমি তোর মা, আমাকে বলবি নি? বলছি তো কিছু হয়নি। মায়ের চোখে বাকি দিবি? আসার পর থেকে দেখছি মন মন হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মুখে একটু হাসি নাই। সালমার সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে? কি হলো বল? ও কি তোকে কিছু বলেছে? আর দোষ দেবো বলো? আমার ছেলে তো মানুষ, ওকে 1000বার করে বারণ করলু, প্রেম করে বি করিসনি বা প্রেম করে বি করিসনি। প্রেম করে বি করে কেউ সুখী হয় না, আমার কথা শুনলো নাকি? সেই তো জেদ ধরে বি করলো। বিনা দিলে বিষ খাবে, গলায় দড়ি দেবে। দাও পাঞ্জাবিটা দাও, আমি যাচ্ছি আসতে। বাপ মায়ের কোনো আটনি আছে নাকি? স্বামী থাকবে বিদেশে আর অন্য ছেলের সাথে ঘুরে ঘুরে বেড়াবে। লাও, ওখানে গিয়ে যেন কোনো ঝামেলা করো না। বৌমাকে একটু বুঝে বলবা, দেখবা চলে আসবে। যার সময় রোহন ভাইকে শুধু সাথে লিলিও। তোমার তো মাথা গরম, কি বলতে গিয়ে কি বলবা তার না ঠিক। কোথায় যাস আব্বা? বৌমাকে আসতে। না না,
ও অকেলে আসতে যেতে হবে না। চুপ কর, বিটা কি ছেলে ফেলাম পেয়েছি নাকি? যখন খুশি বিয়ে করবি, যখন খুশি ছেড়ে দিবি। আমি যাচ্ছি বৌমা খেলে আসতে। বৌমা খেলে আসার পরে যেন আর কোনো ঝামেলা না হয়। আব্বা আমার কথাটা শোনো। আব্বা, আব্বা। এই সময় আবার মা ফোন করছে কেন? হ্যালো, কোথায় আছে? জানো না নাকি স্কুলের রেজাল্ট দিতে এসেছি। কদিন যায় রেজাল্ট দিতে? সেদিন গেলি যে? সেদিন পাইনি। ঠিক আছে লেলি, তাড়াতাড়ি বাড়ি আয়। কেনে? তোর শ্বশুর তোকে নিতে এসছে। নিতে এসে বারণ করে দিবা? আমি তোমাদেরকে বলিনি নাকি আমার ভাত খাবো না? আমি ওসব কিছু বলতে পারবো না, তুই এসে বল। বৌমা কি বলছো বোন? দেখি আমাকে দেন। হ্যালো সালমা, কখন আসবা মা? হ্যাঁ আমি তোমাকে নিতে এসছি। বাবু বাড়ি চলে এসছে যে। বাড়ি চলে এসে তো আমি কি করব? আমি আপনার ছেলের ভাত খাবো না। এসব তুমি কি বলছো মা? স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হতেই পারে, তাই বলে ভাত খাবো না বললে হবে? টনি কি কিছু বলেছিস তোমাকে? ও আর কোনো দোষ থাকলে বলো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। ও আবার কি দোষ করবে? যে স্বামী বয়স সকালে পূরণ করতে পারে না, সে স্বামী আমার দরকার নাই। ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, আপনার ছেলেকে সই করে দিতে বলবেন। আমি আর আপনার ছেলে ভাত খাবো না। রাখছি। হ্যালো 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 বৌমা, ফোনটা মনে হয় কেটে গেল। বোন আর একবার ফোনটা লাগিয়ে দেন না। ছেড়ে দেন ভাই, মেয়ে যখন যেতে চাইছে না, আপনার ছেলেকে বলেন গা ছাড়ছুড় করে নিতে। চোর করে তার সংসার করানো যায় না। এই সামেত চ। আর একবার বৌমাকে ফোনটা লাগিয়ে দিলে হতো না? কি বারবার অপমানের যাচ্ছি? ওরা বলছে তো ডিভোর্স দিয়ে দেবো। দেশে কি মেয়ের অভাব নাকি? চ, অতি ভালো মেয়ের সাথে সেলিব্রিটি দিয়ে দেবো। ভালো মেয়ের সাথে বিয়ে দেবে? ওই ভিখারি বাড়িতে কেউ মেয়ে দেবে কি দেখগা? গলা থেকে কাটাটা নামলো। এই সাথী, সালমা স্কুল থেকে আসলে বলি দিস ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিতে। আর কোন স্কুল মাস্টারের সাথে প্রেম করছে তার বাপ মাকে আসতে বল, অল্প দিনে বিটা দিয়ে দেবো। ঠিক আছে মা। কি গো, একা আসছো যে? সালমা আসলো না? না, ও আর এ বাড়িতে কোনোদিনও আসবে না। কেনে? আমরা নাকি গরিব, আমার ছেলে নাকি সকালে আর কিছু পূরণ করতে পারে না, তাই ওরা ডিভোর্স চাইছে। লে মুখটা মুছিলে। সব সময় উল্টো পাল্টা কাজ, সব সময় উল্টো পাল্টা কাজ। মাঝে মাঝে ইচ্ছা করে গলা টিপে ধরে মেরে দিই। লে ফোন লাগা। হ্যালো, হ্যাঁ বলো। আমি প্রেগনেন্ট। এসব তুমি কি বলছো? আর কি মারছে নাকি? আর কি মারবো কেনে? আমি সত্যি বলছি। এই কেনে তুমি খুশি হওনি নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কি খুশি হওয়ার মতো খবর? এখনো বিয়ে শাদী কিছু হয়নি। এইসব কথা লোকে জানতে পারলে আমার মান সম্মান থাকবে? তাহলে তোমার আব্বা আমাকে বলি যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে নাও। না না, এখন বিয়ে করা যাবে না। তুমি একটা ভালো ডাক্তার দেখে বাচ্চা নষ্ট করে ফেলো। নষ্ট করে ফেলবো? হ্যাঁ। ওকে শুদ্ধ আসতে বল। তাহলে তুমি আসো, এসে আমাকে ডাক্তারখানায় নিয়ে যাও। না না, আমি এখন যেতে পারবো না, আমার অনেক কাজ আছে।
ওদের সাথে ডাক্তার এনে যাও, যা টাকা লাগবে আমি পাঠিয়ে দেবো। রাখছি। এবার কি করবি? তোর মনে হয়েছে ও তোকে বিয়ে করবে? বাড়ি কোথায় মাস্টারের? জানিনি, বাজারে ঘর বেড়ালি থাকে। এক তোর মেরে ফেলতে মন যাচ্ছে, সব সময় উল্টো পাল্টা কাজ। কত বকছি কেন রে? এখন কি করবো তাই বল। নানিদের বাড়ি যা, ওই গ্রামে ভালো একটা গায়নের ডাক্তার আছে, ওখানে কি দেখি লেগা। আশেপাশে দেখাতে কি কেউ জেনে ফেললে পরে দুর্নাম হবে। ঠিক আছে। লেন, একা এসছো? তোমার হাজবেন্ড আসেনি? না। এই হলো ছেলেদের দোষ। বিয়ে হয়ে প্রথম 2-6 মাস খুব ভালোবাসবি, 1-2 বছর হয়ে গেলে সব ভালোবাসা হারিয়ে যায়। 6 নম্বর সুপর্ণা বিশ্বাস। আমি। ভিতরে আসুন। আপনার কয় নাম্বার? আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার স্বামী ওষুধ আসতে গেছে, ও আসলে চলে যাব। ও, আপনি আর আপনার হাজবেন্ড এসেছেন? হ্যাঁ, ও আমার অনেক কেয়ার করে, কোনো অসুবিধা হতে দেয় না। 1 মাসে 2বার ডাক্তার দেখাতে এলাম, ও 2বারই আমার সাথে এসছে। 7 নাম্বার সালমা খাতুন। ইয়ে আমি। আরে আস্তে আস্তে, তুমি পারবা একা যেতে? হ্যাঁ। চলো, আমি শুধু তোমার সাথে যাচ্ছি। কোনো অসুবিধা নেই, গ্যাসের কারণে বমি হচ্ছিল। তাহলে আমি প্রেগন্যান্ট না? আরে না না, আর তোমার শরীরে রক্তের ঘাটতি আছে, খাওয়া দাওয়াটা মেনটেন করবে। আর 2টো গ্যাসের ট্যাবলেট লিখে দিলাম, খালি পেটে খেয়ে নেবে। ঠিক আছে। তুমি তুমি আমার হাজবেন্ডকে চেনো নাকি? হ্যাঁ, ও আমার স্কুলে পড়ে। এখানে কি ব্যাপার? তুমি জানো না আমি এখানে কেন এসেছি? ও, সেদিন পেটে ব্যথা বলে ছুটি নিলে, তার জন্য না? থাকো, চলো চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমার কাছ থেকে তোমার কিছু পাওনা আছে, সেটা নেবে না? কি? বাড়িতে পৌঁছালি নাকি একটা মেয়ের জীবন দিয়ে খেলা করতে তোর লজ্জা করেনি? ছি, তুই এত নীচ! কাঁদিসনি, আমার সব শেষ হয়ে গেল রে। আমি পাপ করেছি, আমি অনেক বড় পাপ করেছি। আল্লাহ আমাকে পাপের সাজা দিয়েছে, আমার সব শেষ হয়ে গেল। কাঁদিসনি, এখনো কিচ্ছু শেষ হয়নি। তুই তো এখনো ডিভোর্স পেপার পাঠাসনি, টনিকে সব খুলে বল। আমার বিশ্বাস ও তোকে ফিরে নেবে। না রে বোন, ওর সাথে আমি যা করেছি, ওর আমাকে জীবনেও মেনে নেবে না। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের থেকে বেশি ভালোবাসতো, আর আমি সেই শ্বশুরকে ছি। আরে আরে, এ কি করছিস? তুই একটু শান্ত হ। দে মোবাইলটা আমাকে দে, আমি ফোন করছি। বাড়িতে কেউ আছেন? এই সময় আবার কে ডাকছে? হ্যাঁ বলেন। সালমাকে, সালমার নামে একটা পার্সেল আছে। পার্সেল? সালমা, তোর নামে একটা পার্সেল আছে, বাইরে আয়। কই দেখি। এখানে একটা সই করে দেন।
আমার সাথে ডিভোর্স চেয়েছিলে না, তোমাকে তাই দিলাম। তুমি আজ মুক্ত। আমাকে ছেড়ে যদি তুমি সুখে থাকো তাতেই আমি খুশি। তোমার সুখের পথে কখনো কাটা হয়ে দাঁড়াবো না। তুমি ভালো থেকো। আর হ্যাঁ, তোমার এই পাগল প্রেমিকের তো লাখ লাখ টাকা ছিল না, তবুও ইচ্ছা ছিল বইয়ের শখ পূরণ করার। তাই আমি বিদেশে গিয়েছিলাম। এই জানো, আমি দিনরাত পরিশ্রম করে আমার জানে শখের জিনিসটা কিনেও ফেলেছি, কিন্তু নিয়তির কি খেলা দেখো। যা শখ পূরণ করতে বিদেশে গিয়েছিলাম, এসে দেখি তাকেই হারিয়ে ফেলেছি। তাই তার শখের জিনিসটা তার কাছেই পৌঁছে দিলাম। আমি গিফট চাইনি গো, আমি শুধু তোমাকেই চাই।